এভরিওয়ান, আশা করি তোমরা ঠাকুরের দয়ায় বেশ ভালো আছো। আমিও ঠাকুরের দয়ায় বেশ ভালোই আছি। তো আছি বাবার বাড়িতে, তোমরা সবাই জানো। তো সন্ধ্যার টিফিন আমরা কি করছি সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। আর সম্পূর্ণ আমরা নিজের হাতেই সমস্ত কিছু বানাই, তো তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করব। একটু গ্রেট করে অল্প অল্প করে দেবে, আর মা সেইগুলো মানে বানিয়ে করছি, তো তোমাদের অবশ্যই দেখো দেখো কীভাবে তৈরি করা হচ্ছে। দেখো তৈরি হচ্ছে পাপড়ি চাট। প্রথমে রয়েছে শসা গ্রেট করে নেওয়া হয়েছে, আলুটাও গ্রেট করে নেওয়া হয়েছে। তারপরে দেখো মটর রয়েছে, ছোলা মটর, দই, এখানে ভুজিয়া সস, মানে সম্পূর্ণ আইডেল বেকারি। আর এই দেখো এভাবে পাপড়ি চাটগুলো করে নেওয়া হয়েছে। আর এখানে মশলার মধ্যে রয়েছে জিরের গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো। মা এগুলো সব আস্তে আস্তে তৈরি করছে। একটু আলু এভাবে দিতে থাকো, একটু নিয়ে এসো এগিয়ে সামনে। দেখো কত সুন্দর হবে, এবং সম্পূর্ণ নিজের মানে হাতে তৈরি করা, তো আর একদম ঘরে, বুঝতেই পারছো। ওইভাবে না দিয়ে বা একটু মানে ঝিরিঝিরি করে দাও আলুগুলো একটু একটু। হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, সবগুলোর মধ্যে একটু দিয়ে দাও, সুন্দর লাগছে। সবটার মধ্যে মা আস্তে আস্তে করে সবগুলো দিচ্ছে পাপড়ি চাট বানানোর জন্য। এবার তুমি শসা কুচিগুলো দিয়ে দাও। শসা আর টমেটো গ্রেট করে দেওয়া হয়েছে এর উপরে। পাশে যে পাপড়ি চাটগুলো দেখছো সেগুলো কিন্তু করা হবে। তো আগে যেহেতু এই মাঝখানে যেগুলো আছে সেগুলোর উপরে মা সবগুলোকে সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছে, তারপরে কিন্তু মানে ওইগুলো খাওয়া হয়ে গেলে আবার করা হয়ে যাবে। আচ্ছা এবার মোটামুটি হয়ে গেছে না? ওইভাবে উঁচু উঁচু হয়ে গেছে। যাই হোক, মা উঁচু উঁচু করে দিয়েছে, একটু ই করে দিলে বেশ ভালোই লাগবে। আচ্ছা এবার একটু প্রথমে আগে দাও একটু জিরের গুঁড়ো। প্রত্যেকটাতে একটু করে জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছে অল্প অল্প করে। দেখো ঘরে বসে পাপড়ি চাট বানাচ্ছি, এটা বেশ ভালো লাগছে। এটা বড় থালায় করা রয়েছে আর এটা একটু ছোট থালায় করা হয়েছে। আর শ্রদ্ধা খাবে তো, আর আমরাও একটু ঝালের গুঁড়ো কমই পছন্দ করি, কিন্তু লঙ্কা দিলে মুখে পড়ে যাবে, তাই সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিচ্ছি অল্প করে, খুব অল্প করে, যাতে ঝালও না লাগে। আচ্ছা শ্রদ্ধার জন্য আবার আলাদা করে দিতে হবে আমাকে। যাই হোক, এটা আমাদের জন্যই হচ্ছে। আচ্ছা হয়ে গেল। এবার মা তুমি দিয়ে দাও হচ্ছে একটু টক দই। প্রত্যেকটাতে অল্প অল্প করে একটু একটু করে টক দই দিয়ে দাও। দিয়ে দাও দিয়ে দাও। দইটা যেহেতু এরকম মানে কাপের মধ্যে রয়েছে, একটু নরম থাকলে আরও বেশি ভালো লাগতো। তো যাই হোক, বেশ ভালোই লাগছে, লোভনীয় খাবার। কারা কারা ভালোবাসো অবশ্যই একটু কমেন্টস করে জানাও। ঝটপট করো মা। ঠিক আছে, ওই প্লেটটাতে একটু দিয়ে দাও। ঠিক আছে, সুন্দর হচ্ছে। মা আমাকে অনেকটা হেল্প করে দিচ্ছে আর আমি মার ক্যামেরা করে দিচ্ছি। এবার মা তুমি দিয়ে দাও একটু সস, হালকা করে, যেটা আইডেল বেকারি সস একটু, কারণ আমরা তো আইডেল বেকারি ছাড়া সস খাই না। তো এখানে আইডেল বেকারি সস রয়েছে, তো মা একটু করে প্রত্যেকটা পাপড়ি চাটের উপরে একটু করে সস দিয়ে দিচ্ছে। তোমরা দেখেই বলো, আমাদের কিন্তু এমনিতেই ভালো লাগছে, তোমরা দেখেই বলো কেমন হচ্ছে খাবারটা। আর ঘরে বসে এরকম পাপড়ি চাট খেতে কার না ভালো লাগে বলো? আর নিজের হাতে তৈরি খুব ভালো লাগে এই জন্য। ব্যাস হয়ে গেল, ব্যাস
ব্যাস, এবার একটু ভুজিয়াটা দিয়ে দাও, ব্যাস হয়ে যাবে আমাদের পুরো পাপড়ি চাট রেডি। প্রত্যেকটার উপরে একটু করে ভুজিয়া ছড়িয়ে দাও। দেখো একদম বাজারের মতো পাপড়ি চাট, পুরো ঘরের তৈরি, সম্পূর্ণ নিরামিষ। একটু সাজাতে সময় লাগে, যাই হোক দেখো সম্পূর্ণ আমার রেডি হয়ে গেছে পাপড়ি চাট। এই দেখো সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবার বলো, সম্পূর্ণ তো দেখিয়ে দিলাম, এবার বলো কাদের কাদের ভালো লাগে। অবশ্যই কিন্তু কমেন্টস করবে, কমেন্টস করতে কিন্তু কেউ ভুলো না। জয়গুরু। তো এবার আমাদের খাবার পালা, এবার খেয়ে নিই। জয়গুরু, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয়গুরু।